এই সিজনে পটল, চিচিঙ্গা, ভেন্ডি, দুন্দল, ঝিঙে এইগুলো ছাড়া তেমন কোনো সবজি পাওয়া যায় না। নমস্কার, কিরাম আছেন সকলে? আমিষ কও আর নিরামিষ কও, সব কিছুতে পটল দিলে কিন্তু ভালো লাগে। যদিও পটলের মধ্যে বিচিগুলো ভালো লাগে না, তারপরও আজকে যে রেসিপিটা শিখাই দেবানে সেইটাই কিন্তু যে না পছন্দ করো তারও ভালো লাগবে না। 2 চামচ পোস্ত নিয়ে নিছি। পোস্ত যে কোনো মুদি দোকানেই পাবানে। প্রথমে পোস্তগুলোরে ভালো করে একটু ধুয়ে নিলাম। পোস্তগুলো ভিজতে থাক, 10-15 মিনিটের মতো ভিজলেই হবে না। এই ফাঁকে পটলগুলোরে কাটে নিচ্ছি। 2 মাথা কাটে পটলগুলোর জামা প্যান্ট খুলে দেবো। অর্ধেক অর্ধেক খুললে হবে না, সব খুলতার দরকার নেই। তোমরা চাইলে সবও খুলে নিতে পারবা না। আমার কিন্তু পটল এরমভাবে দেখতেও ভালো লাগে, খাতেও ভালো লাগে, আধশোকলা আর কি। তো পটলগুলো লম্বা লম্বা তো হাইব্রিড, এই জন্য একটু ছোটো ছোটো করে কাটিয়ে নিলাম। পটলগুলো সব কাটা হয়ে গেছে। বিচিগুলো কিরম তাকাই আছে। যারা তোমরা বিচি খাতে না চাও তারা বিচি ফেলাই দিতে পারো। দাঁড়াও দিন, পটলগুলোর একটু জলে স্নান করাই নি আগে। ভালো করে কসলাই 2-3 বার জল পাল্টাই ধুয়ে নিলেই হবে না। এইগুলো রাঁধতে কিন্তু তেমন কোনো মশলাও লাগবে না, কম মশলায় ফাইন লাগে খাতে। 1 চামচ কালো সরিষা নিয়ে নিছি, 2 চামচ সাদা সরিষা, আর সেই পোস্তটা ভিজাই দিলাম, সেই পোস্তটা আবার দিয়ে দিলাম। আর সাইডে কাঁচা জাল দিয়ে দিছি, একটু ফোঁটা নুন দিয়ে এইবারে ব্লেন্ড করে নিলেই হবে না। তোমরা চাইলে শিল্পাটাও করে নিতে পারো। মশলাগুলো কি ফাইন হয়েছে দেখছো? বেশি কিন্তু জলজলে হবে না। এবার পটলগুলো নুন, হলদির গুঁড়ো, একটু ফোঁটা চিনি দিয়ে ভালো করে মাখাইয়ে নেব। বাঁচতে গেলে যেরকম লাগে একটু চিনি দিছি, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে না, খাতে ফাইন লাগবে না। উনুনে কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। সরষের তেল দিয়েও কিন্তু ভাজা যাবে না। এবার পটলগুলো হালকা করে ভাজে নিতে হবে। তেলের ভিতর দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলে নামাই নিতে হবে না। দাঁড়াও, আমি আগে পটলগুলো নামাই নি। পটলগুলো নামানো হয়ে গেছে। এইবার চলো পটলগুলো বাপা দেওয়ার জন্য একটা বাটি নিয়ে নিছি। বাটিটা মেলা বড় হয়ে গেছে, তা যাকে মনে পটলগুলো সব সুন্দর বিছাই দিয়ে এবার যে মশলাটা করিলাম সেই মশলাটা ডালিয়ে দিলাম। এইবার একটু ফোঁটা নুন দিয়ে দিলাম, আর কোনো কিছু দিতে হবে না। চিংড়ি মাছ দিয়ে দিলাম, বেশি করে চিংড়ি মাছ দিলে কিন্তু খাতে ভালো লাগে। সবগুলো দিয়ে ভালো করে সল্লি করে মাখাইয়ে সুন্দর করে বসাই দিছি। মশলার বাটিটা দিয়ে একটু ফোঁটা জল দিয়ে দিছি, উপরে একটু সরষের তেল দিয়ে দিলাম। ঘরে যদি জাল বেশি খাওয়ার লোক থাকে তাকে জন্য 2টা কাঁচা জাল দিয়ে দেবা। এইবার একটা জল নিয়ে নিছি কড়াইতে, তার উপরে স্ট্যান্ড বসাই দিয়ে এই বাটিটা বসাই দিলাম, উপরে ঢাকনা দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা বাফা দিলেই হয়ে যাবে না। কি ফাইন হয়েছে দেখতে দেখছো? মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আর পটল তো এমনিতেই ভাজা। যাকে গরম গরম ভাত আর সেই সাথে পটল বাপা নিয়ে নিলাম। তোমাকে করছি, যারা তোমরা পটল খাতে চাও না, পটলের বিচির জন্য নাক ছিটকাও, তারা একবার ইরামভাবে বানাই খাইয়ে দেয় না। বারবার খাতে ইচ্ছা করবে না, মনে হবে নাকি আবার বাজারের থেকে কিনে এনে আর একবার খাই। বাপুরে বাপু, কি কব আর তোমাকে। পোস্ত আর সরিষার যে ফাইন সুন্দর একটা ঘিরান বেরোইছে, ঘিরানেই পেট অর্ধেক ভরিয়ে যাবে না। মেলা কথা কয়ে ফেলাইছি। আজ তাহলে চলে যাচ্ছি সোনারা, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে না। সকলে ভালো থাকো, টাটা।